এখানে দশম শ্রেণীর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক দেওয়া আছে। যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয় 1:r হয়, তবে দেখাও যে r+1² r সমান b²/ac। এখন এখানে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে কি, বীজদ্বয় সমান 1:r, তাহলে এখানে ধরে নিতে হবে, ধরি বীজ দুটি এখানে ধরে নি, এখানে এখানে 1 আছে, তো তাহলে এখানে আলফা এবং আর আলফা ধরে নি। এখন আমরা জানি এই অঙ্ক করার ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল আর বীজদ্বয়ের যোগফল আর গুণফল বের করতে হবে। তাহলে প্রথমে এখান থেকে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি, বীজদ্বয়ের যোগফলের সূত্র কি। আর প্রথম ক্ষেত্রে বীজদ্বয়ের যোগফল হচ্ছে এইটা, আলফা প্লাস আর আলফা সমান সূত্র কি, -b/a। এখানে বি বল, এখানে সূত্র নিতে পারে b/a হলো, তাহলে এখানে কি হচ্ছে আর আলফা, তাহলে আলফাটা কমন নিয়ে নি, আলফা সমান 1 + r, এখানে -b/a। এখন যখন এইবার উভয় পাশে হোল স্কয়ার করে দিতে হবে। হোল স্কয়ার করলে দাঁড়াচ্ছে কি, এখানে এটাকে যদি হোল স্কয়ার করি -b/a, তাহলে হচ্ছে α², 1 + r² সমান b²/a², এটাকে 1 নম্বর দিলাম। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় ক্ষেত্রে আলফা ইন্টু বিটা করলাম, তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু আর আলফা সমান বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, এখানে c/a আছে, তাহলে আর α² সমান c/a, এটা 2 নম্বর। তার মানে এখানে এইখানটা স্কোয়ার করলাম, শুধু এখানটা যেহেতু যদি আমি স্কোয়ার না করি আলফা², তাহলে এখানে বের করতে হবে এখানে α² বের করতে হবে। তাহলে এখানে এইভাবে করলে হবে না, এখানে তাহলে α² সমান কি 1 2, আচ্ছা ঠিক আছে, এইটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এইবার যে অঙ্কটার উত্তর চেয়েছে সেইটা করতে গেলে প্রথমে এখানে আলফা প্লাস বিটার মান বের করে নিতে হবে, আলফা ইন্টু বিটা বের করে নিতে হবে। এখন 1 নম্বরকে যদি 2 নম্বর দিয়ে ভাগ করি, 1/2 যদি করি, তাহলে আমরা অঙ্কটা কেটে পেয়েছি। তাহলে বাঁদিকে 1 নম্বরের বাঁদিকে 2 নম্বরের বাঁদিকে, তাহলে 1 নম্বর বাঁদিকটা আগে ভাগ করি, α² 1 + r² বাই এখানে আর α² সমান এখানে আছে কি b²/a², এইটা এটা করলাম, আর এদিকে এর উপরে অংশ আছে b²/a², আর এখানে আছে c/a। তাহলে এখানে দেখি কাটাকুটি যায়, এটা কাটলে α², তাহলে 1 + r² সমান এখানটা যদি আমি b²/a² আগে লিখে নিই গুণিত, এটা কাটলে a/c, তাহলে a দিয়ে কাটলে a হচ্ছে, তাহলে 1 + r এর হোল স্কয়ার/r সমান b²/ac। তাহলে উত্তরটা আমরা পেয়ে গেলাম। উত্তরটা চেয়েছে, এই যে অ্যান্সারটা পেয়ে গেলাম, প্রমাণিত হয়ে গেল। তাহলে এই অঙ্কটা করতে গেলে প্রথমে তোমাদেরকে মানে বীজদ্বয়টা ধরে নিতে হবে, যে বীজদ্বয়ের যোগফল বের করতে হবে, বীজদ্বয়ের গুণফল বের করতে হবে, করে বীজদ্বয়ের যোগফলকে বীজদ্বয়ের ভাগফল দিয়ে ভাগ করলে অ্যান্সারটা পাওয়া যাবে।